রমজান সংযমের মাস, নিজেকে আটকে রাখার মাস। কিন্তু কি অদ্ভুত আমাদের সমাজ, যে মাসে আমাদের খিদে আটকে রাখার কথা, ঠিক সেই মাসেই একদল মানুষ লোভের খিদে কয়েক গুণ বেড়ে যায়। সারাদিন কাঠখটা রোদে রোজা রাখার পরে ওই লোকটার মন চায় পরিবারের সবার পাতে অন্তত একটা ভালো খেজুর তুলে দিতে, ছোট মেয়েটার আবদার মেটাতে, একটা ভালো আপেল বা কমলা কিনে বাড়ি ফিরতে। কিন্তু পকেটের ওই সীমিত টাকাগুলো যখন বাজারের আকাশ ছোঁয়া দামের সাথে যুদ্ধ করে, তখন প্রতিবারই হেরে যায় একটা বাবা। হেরে যায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের আত্মসম্মান। কিন্তু মাথায় টুপি পরে কিছু ব্যবসায়ী এই রহমতের দোহাই দিয়ে কোটি কোটি টাকার পাহাড় গড়ে তোলে। এরা কৃত্রিম সংকট বানায়। এই সিন্ডিকেট তৈরি করলে আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারবো। হ্যাঁ, দাম আমরাই ঠিক করব। ঠিক আছে, চুক্তি হয়ে গেল, সবাই রাজি, চলো হাত মেলাই। ভাই, তেল দাও। তেল নাই, তেল শেষ। কিন্তু তেল তো রয়েছে। বললাম না, তেল শেষ। যে বেগুনের দাম রোজার আগের দিনও ছিল 40 টাকা কেজি, সেটা রোজার প্রথম দিনেই 100 টাকার কেজির ওপরে। 20 টাকার লেবু যেভাবে প্রমোশন পেয়ে 120 টাকা হয়েছে, কোনো সরকারি চাকরিজীবীর জীবনেও এত দ্রুত প্রমোশন পায় না। এই এক হালি লেবুর প্রমোশন হয়ে গেল, আমার চাকরির কোনো প্রমোশন হলো না। সাধারণ মানুষের জিম্মি দশায় সুযোগ নেওয়াটাই হচ্ছে এদের সবচেয়ে বড় ব্যবসা। এরা যে শুধু সাধারণ মানুষের পকেট কাটে, বিষয়টা কিন্তু এরকম না। এরা মানুষের আনন্দটাকে গলা টিপে হত্যা করে। মধ্যপ্রাচ্য বা অন্য দেশে যেখানে রমজান মাসে জিনিসের দাম অর্ধেক করে দেওয়া হয়, তখন আমাদের দেশের ব্যবসায়ীরা জিনিসের দাম দ্বিগুণ করে ছাড়ে। সেটা তেল হোক, চাল, সবজি কিংবা খেজুর। সবচেয়ে ভয়াবহ আর কষ্টের দৃশ্য কোনটা জানেন? যখন একটা বাবা তার সন্তানের চোখের দিকে তাকিয়ে নিজের অক্ষমতা লুকাতে মিথ্যা বলতে বাধ্য হয়। ওই মিথ্যা বলার সময় বাবার বুকের যেই পাথরটা চাপে, তার ওজন ওই বাজারের সিন্ডিকেটের বস্তার চেয়েও অনেক বেশি ভারী। একবার ভেবে দেখেছেন, যে টাকার আপনি বিশাল অট্টালিকা বানাচ্ছেন, সেই টাকাটা আসলে একটা অভুক্ত বাবার দীর্ঘশ্বাস। আপনি হয়তো মসজিদে সবার আগে প্রথম কাতারে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ছেন, হয়তো লাখ লাখ টাকা এই রমজান মাসে দানও করছেন, কিন্তু আপনার মজুদদারির কারণে যে মানুষটা আজ পেট ভরে ইফতার করতে পারলো না, কাঁদিস না মা, তোর জন্য তোর বাপ আপেল নিয়ে আসবে, আজকে খেয়ে নে। তার পরিবারের ওই নীরব কান্না কি আপনার নামাজকে কবুল হতে দেবে? যে রোজার মাস, যে সংযমের মাস আপনাকে মানুষ হতে শেখায় না, অন্যের পকেট কাটতে শেখায়, সেই সংযম কেবলই উপবাস। সহজ ভাষায় বলতে গেলে এটিকে বলা হয় মুরগি বান্ধা রোজা। তবে এই রমজান মাসে যারা ব্যবসার সাথে জড়িত, যে ব্যবসায়ীগুলো দেখছেন যে লেবুর দাম 20 টাকা থেকে 120 টাকা হয়ে এত বড় প্রমোশন হয়েছে, আপনিও আপনার জায়গা থেকে জিনিসপত্রের দামের প্রমোশন করবেন, তাদের প্রতি আমার অনুরোধ, অতিরিক্ত মুনাফায় হয়তো ব্যাংক ব্যালেন্স বাড়ে, কিন্তু রিজিকের বরকত উড়ে যায়। হালাল এবং অল্প লাভে যে মানসিক শান্তি আছে, সেটা কোটি টাকার সিন্ডিকেট করেও পাওয়া যাবে না।
বিদেশের মতো এই রমজান মাসে আমাদেরও ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। আপনাকে বিশাল ছাড় দিতে হবে না। প্রতি কেজিতে 5 টাকা ছাড় দিলে আপনি দেউলিয়া হবেন না, এটার উল্টোটা হবে। সেটা আপনার ব্যবসাকে আরও উপরে নিয়ে যাবে। মানুষ আপনার জন্য দোয়া করবে, সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। একবার ভাবুন ওই অসহায় বাবার জায়গা থেকে, যদি আপনি ওই জায়গাটায় থাকতেন, আপনি কি আপনার সন্তানের মুখে হাসি ফোটাতেন না? আপনি ওই জায়গায় থাকলে আপনার কষ্টটা কেমন হতো একবার অনুভব করুন। মজুদদারি করে কৃত্রিম সংকট তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। দুনিয়ার আদালতে পার পেলেও শেষ বিচারের দিনে প্রতিটি কানাকড়ির হিসাব কিন্তু একদম ঠিকভাবে দিতে হবে। ভাই, লাভ তো সবাই করতে চায়, কিন্তু মানুষের হাসি মুখ দেখে যে তৃপ্তিটা পাওয়া যায় সেটা টাকা দিয়ে কেনা যায় না। যদি পকেটের দিকে না তাকিয়ে আপনি এই রমজান মাসে আপনার মনের কথা শুনতেন, তাহলে আল্লাহ আপনার রিজিক এমনি বাড়িয়ে দিতেন। তাই যতক্ষণ না আমরা ভালো হচ্ছি, কোনো কিছুই বদলাবে না ভাই। তাই সবার আগে আমাদের ভালো হতে হবে, আমাদের মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।